সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি পুষ্পে ভরা সাথী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়ায় আসে অলি কুঞ্জে কুঞ্জে ধে তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ভাইয়া ও কি কানে আঙ্গুল দিচ্ছ যে আমি জানি তুই এখন এক কথা উপদেশ দিবি শুনে শুনে কান আমার ব্যথা হয়ে গেল আমি আর কোনো কথা শুনতে চাই না শুনতে চাও না ঠিক আছে আমি মাকে বলছি মা মা সাত সকালে এত চেঁচামেচি কেন দেখো না আপা ভাইয়া আবার গান গাইছে 100 বার গাইবো তোর কি তুমি বলো আপা ডাক্তার ভাইয়াকে গান গাইতে বারণ করনি সত্যি ভাইয়া এ কিন্তু তোমার ভারী অন্যায় তুমি কার কথা শোনো না শুনবো না আমি কারোর কথা শুনবো না আমার যা ইচ্ছে তাই করবো রোজ সকালে উঠে কি যেন বলছিলি থামলি কেন দেখো না মা ভাইয়া নাকি কারো কথা শুনবে না না মা আমি ও কথা বলিনি আমি বলেছিলাম মার কথা ছাড়া আমি কারো কথা শুনবো না সত্যি হ্যাঁ মা সত্যি ফিরোজ বাবাজি বাড়ি আছো নাকি ফিরোজ বাবাজি বাড়ি আছো নাকি ফিরোজ বাবাজি আসেন চাচা বসুন বসুন এই বুঝলে বাবাজি এই জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি মানুষের হাতে নাই
আল্লাহ চাহে তো আমি যে সুপাত্রের সন্ধান পেয়েছি তোমাদের মানে অপছন্দ হবে না। বাপ মরা মেয়ে দুটির হিলে হলে আমি বাঁচি। আপনি যা ভালো বোঝেন। আপাতত নীলামাকে পাত্রস্থ করি, পরে সান্ত্বনার কথা ভাববো। ছেলেটির কাজকর্ম কি করে? ল পড়ছি আর তুখোর ছাত্র, পাশ করে বেরোলেই প্র্যাকটিস করবে। ফিরোজ, তুই ওনার সঙ্গে আলাপ কর, আমি চা নাস্তা নিয়ে আসি। কইলে নিলে তোমাকে সব কথা খুলে বলি বাবাজি, ছেলেটা ইউনিভার্সিটির একজন নাম করা ছাত্র, উজ্জ্বল ভবিষ্যৎ। তোমরা আর আপত্তি করো না বাবাজি। আপনি যখন বলছেন আমাদের আর আপত্তি কি আছে? ফিরোজ, এই নে। নিন খান। বাবাজি এত কেন? আজকাল আমি তেমন মানে খেতে পারি না, বয়স হয়েছে তো, তার উপরে আবার অম্বলের ব্যারাম। হিহারে এমন কি? তাহলে বাবাজি একটা টাকা দেখা ডেট করতে হয়, আমি না হয় ছেলেকে সঙ্গে করে নিয়েই আসবো ভাবছি। বুঝলে বাবাজি, আজকালকার জামানা, ছেলে মেয়ে পরস্পর পরস্পরকে দেখে নেওয়াই ভালো। আমাদের কোনো অসুবিধা নেই, আপনি সুবিধা মতো ডেটটা বলে দিন। আজ হলো গিয়ে 10 তারিখ, ফিরতে ফিরতে হবে দিন 15, 25, 26 তারিখ সকালবেলায় আমি আসবো ভাবছি। যা আপনার ইচ্ছা। নিন নিন, মিষ্টি মুখ করে। খাও বাবুজি, খাও খাও, শুভ কাজে একটু মিষ্টি মুখ করতেই হয়। তো কি বলবে? ধরিছে মুকুল, কুজিছে কোকিল, যামিনী জোছনা মত্তা, আজই রজনীতে হয়েছে সময়, এসেছে বাসব দত্তা। এসব কি হচ্ছে? আরে দুদিন পরে তো গায়ে হলুদ হবেই, একটু রিহার্সাল করলাম। ফাজিল। ঠিক আছে, এখন ঘুমো, রাত জাগলে চোখের নিচে কালি পড়বে। প্রথম দেখাতেই হবুদুল্লাহ ভাইয়ের মাথাটা গুলিয়ে দিতে হবে তো। যা, অসভ্য। ফিরোজটা এখনো এলো না, রাত প্রায় 12টা বাজে। রাত 12টা? ভাইয়া তো কোনোদিন এত দেরি করে না। আমার মন কেমন করছে রে, দেশের যে অবস্থা, কখন যে কি হয়। এ কি?
ভয় পেয়ে গেছে না? চুপচাপ এত কি ভাবছো? কিছু না। নিশ্চয়ই কিছু ভাবছিলে। কার কথা? আচ্ছা শান্ত, আমি শুধু ভাবি কেমন করে তোমার সাথে দেখা হলো, পরিচয় হলো, কিন্তু একদিন তো বিচ্ছেদ আসবে, এ চলা শেষ হবে, তখন? না, কি না? জানি না। বিচ্ছেদের কথা শুনে আমি এমন চমকে উঠলাম কেন? ওর লাজরাঙা মুখ কি আমায় কিছু বলতে চায়? তোর এ আমি কি ভাবছি? কথা দাও ওগো বন্ধু তুমি, জীবনের খেলা ঘর ভাঙবে না আর। কথা দাও, আশা দাও এই ছোট্ট মনে, বেদনার ইতিহাস গড়বে না আর। আশা দাও। এসব আমি কি ভাবছি? যা ভালো লাগে তা ভাবতে ক্ষতি কি? চাহিতে পারিনি কিছু তোমারই মনের কাছে, কি জানি তুমি কি ভাবো কথাটি না বুঝে। বন্ধু বলে মোরে আজ তবে মিলে না, বন্ধুই কথাগুলি একে একে বলে দাও। সঙ্গী বলে মোরে আজ তবে মিলে যায়। বন্ধু কথাগুলি একে একে বলে দাও। চাই যদি মন তবে কথা দাও। কথা দাও ওগো বন্ধু তুমি, জীবনের খেলা ঘর ভাঙবে না আর। কথা দাও। চুপি চুপি বসে কি ভাবছি? হয়তো হয়তো আমার কথাই ভাবছে। হৃদয়ে জেগেছে আশা তোমাকে ভালোবেসে, নয়নে লেগেছে আলো তোমারই পরশে। সঙ্গী হয়ে চলো পথ বেয়ে চলে যাই। স্তব্ধ যত কথা চোখে চোখে বলে দেই। সঙ্গী বলে মোরে আজ তবে মেনে নাও। স্তব্ধ কথাগুলি যাকে যাকে বলে দাও। মন যদি যায় তবে কথা দাও। আশা দাও এই ছোট্ট মনে, বেদনার ইতিহাস ভুলবে না আর। কথা দিলাম, কথা দাও, কথা দিলাম, কথা দাও। কথা দিলাম। পুলিশ চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়
তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার পারি তোমরা বন্ধ করে দেবে। মুখ সামনে কথা বলো। মারো, আপত্তি নেই। তার আগে জেনে নাও, অস্ত্র দিয়ে 7.5 কোটি বাঙালির ইচ্ছেকে দাবিয়ে রাখতে পারবে না। ধর্মকে যারা রাজনীতি বেসাতি করে, শাসনের নামে যারা শুধু শোষণ করে, ভাইয়ের মুখোশ পরে যারা ভাইয়ের বুকে গুলি চালায়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না। পাকিস্তান জিন্দাবাদ। না, জয় বাংলা।
মায়াডার নদীর পাড়ে পাইছি, বুধ করি বাচ্চা আছে। মালা স্টেটে দাও। সেলিম, জলদি ইঞ্জেকশনের ব্যবস্থা করো। তুমি নীলা, তোমাকে ওরা রেহাই দেয়নি খালা? আমাদের গ্রামের কেউ রেহাই পায়নি, আর কেউ পাবেও না। আসলে দোষর ওরা। এখন আমাদের কি হবে নীলা? রাতের পরে আসে দিন, অন্ধকারের পরে আলো। বন্দি যখন আমরা হয়েছি, মুক্ত আমরা হবই। আমার বিশ্বাস হয় না। অবিশ্বাস করার কি আছে খালা? ওই দেখো, ওরাও বন্দি হয়েছিল, আজ ওরা মুক্ত। খানচনাদের সাত দুটি ওদের ধরে রাখে। ওই দেখো খালা, ওই দেখো, আজ ওরা মুক্ত। लो तुम खाओ। না খালা, তুমি খাও। साला बंगाल का कुत्ता भी हम लोग को दुश्मन समझता है। चलो, विजय साहब तुमको बुलाया है। না খালা, ভাইয়া, বুবু, কি হয়েছে আমার? আমি এখানে কেন? কিচ্ছু হয়নি তোমার, কোনো ভয় নেই। লক্ষ্মী বোনটি আমার, চুপ করে শুয়ে পড়ো। ভাইয়া, বুবু, তুমি কোথায় আছো আমি জানি না। কেঁদো না বোন, মনটা শক্ত করো, নইলে বাঁচবে কেমন করে? না, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। মা, বুবু, ভাইয়া কেউ বেঁচে নেই। এই পৃথিবীতে একা আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। সেলিম, ওনাকে একটা মরফিয়া ইঞ্জেকশন দিয়ে দাও। শামসু, এক গ্লাস গরম দুধ এনে ওনাকে খাইয়ে দাও। पीजिए, कॉफी पीजिए। मोहतरमा, आप नाराज मत होइए। मुझे अफसोस है कि आप जैसी पढ़ी लिखी और खूबसूरत औरत के साथ ऐसा मिसबिहेव किया गया है। वो सब झूठ सिपाही है, आप भूल जाने की कोशिश कीजिए। चलो भागो यहाँ से। हाँ तो मिस नीला, आप अगर यहाँ से जाना चाहती है तो जा सकती है, मगर आप सिर्फ मुझे इतना बता दीजिए, यहाँ अवामी लीग लोग कहाँ छुपा है? कुछ तो बोलिए। আমি জানি না। अच्छा, ये तो बता दीजिए, इस गांव का आदमी सब भागकर कहाँ गए? জানি না।
अच्छा, उस गद्दार को नाम तो कम से कम बताइए जो यहाँ जय बंगला के निशान उड़ाया था। জানি না। सिर्फ जानी ना और कुछ आपकी जबान से नहीं निकलते हैं क्या? হ্যাঁ, নিকালতি। बोलिए। জয় বাংলা। शायद आपको मालूम नहीं आप जैसे बदतमीज औरत को मैं क्या कर सकता। इतनी मीठी मुस्कुराहट मैंने कभी नहीं देखा। सिर्फ इसलिए तो मैं आपको मार नहीं सकता हूँ। सुनिए, गौर से सुनिए, मैं आपको माला माल कर दूंगा। सिर्फ आप मुझे मिस्क्रियन का पत्ता बोल दीजिए मेरे बुलबुल। ठीक है, आप कम से कम एक मरतबा फिर मुस्कुराइए ना, मुस्कुराइए ना। मुस्कुराइए ना। सर, आपको कर्नल साहब ने सलाम भेजा। ये औरत को काला कोठी में डाल दो। কেন? আমার মা নেই, বোন আছে কিনা তাও জানি না। আমারও তো মা বাপ ভাই বোন কিছুই নেই, আমি তো কাঁদি না। আপনি তো পুরুষ মানুষ। তাই বলে বুঝি আমার মনে প্রেম ভালোবাসা মায়া মমতা কিছুই থাকতে নেই? একটা কথা জিজ্ঞেস করব? করুন। আত্মীয় স্বজন হারিয়ে দিনের পর দিনই সংগ্রাম করছেন কেন? বাঁচার জন্যে, মুক্তির জন্যে, স্বাধীনতার জন্যে। আপনাদের কি অনুভূতি বলে কিছু নেই? এত দুঃখে একটু আপনারা বিচলিত হন না? দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আপনি হাসতে পারেন, এত শক্তি এত প্রেরণা আপনি কোথায় পান? শক্তি প্রেরণা সান্ত্বনা শক্তি প্রেরণা তুমি পেতে চাও? আমি তোমায় দিতে পারি। আমি তোমায় শক্তি দিতে পারি, আমি তোমায় প্রেরণার পথ বলে দিতে পারি। আমায় তুমি ভুল বুঝো না সান্ত্বনা। আমি বলছিলাম সব মানুষের ভেতরেই ভালোবাসার বীজ ঘুমিয়ে আছে, তাকে জাগিয়ে তুলতে হবে শক্তি আর প্রেরণা দিয়ে। আমি জানি তোমার মাঝেও ভালোবাসার বীজ লুকিয়ে আছে। ভালোবাসতে শেখো। তাকাও সান্ত্বনা, এই আমার দেশের মাটি, এই আমার জন্মভূমি, একে ভালোবাসতে শেখো। দেখবে জন্মভূমির প্রতিটি ধূলিকণা তোমাকে শক্তি যোগাচ্ছে, প্রেরণা দিচ্ছে। এই জন্মভূমির মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করো সান্ত্বনা, জন্মেছি যখন মরতে হবে, মহান মৃত্যু যেন তোমার জীবনকে সার্থক করে। শিকল পরা জন্মভূমির জন্য তুমি প্রাণ দেবে, তবু মান দেবে না। ভয় কি সান্ত্বনা? তুমি তো একা নও, চোখ খুললেই দেখতে পাবে তোমার মতো কোটি কোটি সান্ত্বনা আজ এই শপথ নিয়েছে। তুমি কি এই মিছিলে যোগ দেবে না সান্ত্বনা? সান্ত্বনা, আমার জন্মভূমির মাটি ছুঁয়ে আমরা প্রতিজ্ঞা করছি, জন্মভূমির কলঙ্ক মোচন করব। প্রয়োজন হলে প্রাণ দেব, তবু মান দেব না। আমরা বাঁচব স্বাধীন দেশে স্বাধীন নাগরিকের মতো, পৃথিবীর বুকে মাথা উঁচু করে। আপনারা এই খবর শুনতে পাচ্ছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। আজ মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে। অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম ঘোষণা করেছেন যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সমাজতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। বঙ্গবন্ধুর বিনা শর্তে মুক্তিদানের জন্য তিনি বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলিকে চাপ প্রদানের জন্য পরামর্শ দেন। এদিকে পাক হানাদার বাহিনী সমগ্র বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তোমরা জলদি চলো, পাকশালা গায়ে ঢুকে পড়েছে। বি কুইক, জলদি।
কেন? तुम दोनों हिंदुस्तान जासूस हो? नहीं तो हम लोग को देख के मार देती हो। ना ना, पीछे कथा। चलो फिर झूठ बोल रहे हैं। तुम आवामी लीग हो। अरे भाई किधर है? वो মা বলা ছেড়ে আমার ওকে মেরো না, ওই ছাগলটার একমাত্র সম্বল। ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো। তোমাদের পায়ে ধরে ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, আমার তোমাদের পায়ে ধরে ওকে ছেড়ে দাও। শামু, চলো শামু, শামু। तुम वो आदमी को पहचानती हो? হ্যাঁ চিনি, আমাদের গায়ের করিম চাচা। वो हिंदुस्तानी स्पाई है। না, মিথ্যে কথা। फिर झूठ बोलती हो कमीने लड़की। हमारे 3 जवान हड़क हो गए, हमें मालूम है तुम सब कुछ जानती हो। अगर इसके राज नहीं बताओगी तो तुम्हें भी जिंदा खबर दे दूंगा। सोचो, सोचने के लिए मैं तुम्हें और वक्त देता हूँ। राज बताओगी नहीं तो जिंदा खबर। तेरी मौत तुझे पुकार रही है नीला। अगर तू बचना चाहती है तो साफ साफ बता दे, तेरे गांव में हिंदुस्तानी जासूस लोग कहां छुपा है? अरे बाबा बोले देना, पॉलिटिक्स करने वाला लोग कहां छुपा है? तेरी भाई जो आवामी लीग करता था वो कहां छुपा है? बताओगी नहीं? सर क्या है ये लड़का? শামু, তুমি? तुम एक दूसरे को पहचानते हो? अभी बताओगी ना? এগুলো কি করছো শয়তান? ठीक है, रात के पता चलेगी। ওই যে ওই ঘরটা। তুমি এটা নিয়ে পিছনে দরজা দিয়ে যাও। আর শোনো, পার থেকেও গুলি চালাবে না। তোমার দুজন ওদিক দিয়ে যাও, বাকি সব আমার সঙ্গে আসো। কামান, কুইক, বেটার বি কেয়ারফুল।
পাকিস্তান আজাদ, পাকিস্তান আজাদ, পাকিস্তান আজাদ, পাকিস্তান আজাদ, পাকিস্তান আজাদ। দেখ তো আমার কেমন লাগতেছে। এই কয়েকদিন আগে তো আপনি মজিব কোট পড়তেন, এই হঠাৎ করে আবার এইটা পড়া শুরু করলেন কেন হুজুর? আরে বেটা বুঝোস না কেন, যখন যেদিকে বাতাস সেই দিকে পাল খাটান লাগে। না হুজুর, হুজুর আরে পাকিস্তানি তহজিব তমুদ্দুন না থাকলে কি আর মন ভরে? কিন্তু এই ইসলামী আর পাকিস্তানের দুন দিয়ে যে আমগরে পুতুল করতেছে ওই পাঞ্জাবি আর সালারা। চুপ আর আমজাদা, কারে কি কস? এরা হলো কি রাজার জাত, খান। এই লেগাই তো আমি কেরামত আলী এই সেদিনও আমার নামের পাশে খান কাইটা শেখ বসাইছিলাম, আবার এখন শেখ কাইটা খান বসাইছি। কে তোমরা? কারা তোমরা? এখন ওসব কথা থাক, আপনি অসুস্থ। আমি এখানে কি করে এলাম? ওনারা নিয়ে এসেছেন। কিন্তু কেন আপনারা আমাকে এখানে নিয়ে এসেছেন? এরপর আমি বেঁচে থাকতে চাই না, চাই না, চাই না, চাই না। আমার ছেড়ে দাও। মাগো, আজ তুমি বেঁচে নেই। জানি না তুমি আমার মনের সব কথা জানো কিনা। মা বাবাকে হত্যা করে আমার বিধবা বোনটাকে ছিনিয়ে নিয়ে গেছে যারা, তাদের সাহায্য করেছিল যে মির্জাফর, সে তোর বাবা। প্রশান্ত, প্রশান্ত, আজ থেকে তোর ভাবনার অংশীদার আমিও হলাম। সেলিম, এ তুই কি করছিস? তোর জন্মদাতা বাবাকে হত্যা করছিস, এই যে মহাপাপ। কে তুমি? এমন করে বারবার আমাকে বাধা দিচ্ছ। আমি তোমার বিবেক, আমি তোমার বাবা। বাবা, আমি তোমার বিচার করব। কেডা সেলিম? আয় বাবা, তুই কই আসলি? তোর লেগে আমার কি যে চিন্তা। সেলিম, আমার নাম তুমি অমুক উচ্চারণ করো না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বলা হইয়া তুই পাপে তুই অস্বীকার কর।
বাপ সামান্য কয়েকটা টাকা লাইসেন্সের লোভে মির্জাফরের খাতায় নাম লেখায়, যে বাপ 3 টাকা রোজের রাজাকার তৈরি করে মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দেয়, পাক সেনাদের প্রত্যক্ষভাবে সাহায্য করে, বাংলার মা বোনদের ইজ্জত নষ্ট করে, সেই বাপকে আমি ঘৃণা করি, অস্বীকার করি। কিন্তু আমি যা করছি সব তোর জন্যই করছি। তুই আমার একমাত্র সন্তান, তুই যাতে ভালো থাকো, সুখে থাকো, এই লিগে তুই এই বাড়ি ঘর টাকা পয়সা সব কেন করেছো? যেখানে লক্ষ লক্ষ মানুষ মরছে, কোটি কোটি লোক অনাহারে অভুক্ত অবস্থায় খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে, সেখানে তোমার পাপ পথে জমানো টাকার দখল করা বাড়িতে থেকে দম বন্ধ হয়ে মরে যাবার চেয়ে ওই জনতার একজন হয়ে বেঁচে থাকতে চাই। তোমাকে মরতেই হবে। সেলিম, তুই আমারে মাফ কর, আমি হাত জোর করে তোর কাছে জান ভিক্ষা চাই। লাখো লাখো বাঙালি মরেছে, তবু অমন করে তারা প্রাণ ভিক্ষা চায় না, তারা প্রাণ বাঁচাতে চায় না, তারা বাঁচাতে চায় মান। আর তুমি, আরে মান সম্মান চলে যাও, তুই আমারে পরাণে বাঁচা। তোমার মতো মূল্যহীন প্রাণ চলেই যাক, তবু বাঙালি জাতির মান বজায় থাকুক। তোমার মতো বিশ্বাসঘাতকের একমাত্র শাস্তি মৃত্যু। রক্তের বদলে রক্ত নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। প্রশান্ত, তুই খুশি হয়েছিস তো? কিরে, কথা বলছিস না কেন? হাসছিস না কেন? হাস না সেই আগের মতো। এখনো তুই চুপ করে থাকবি? এখনো তুই হাসবি না? ইডিয়েট, যা তুই আমার জন্য করতে পারিসনি আমি তোর জন্য করেছি। আমি আমার বিশ্বাসঘাতক জন্মদাতা পিতাকে হত্যা করেছি, আমি প্রতিশোধ নিয়েছি। তুই কি করেছিস ছেলে? ক্যারি অন মাই অর্ডার। তোকে হাসতে হবে প্রশান্ত, তোকে হাসতে হবে। তোর জন্য আমি আমার বাবাকে হত্যা করেছি। প্রশান্ত, তুই হাস। প্রশান্ত, প্রশান্ত প্লিজ, প্লিজ হাস প্রশান্ত, প্লিজ। সেলিম, তুই কি পাগল হয়ে গেলি? ওকে হাসতে হবে, ওকে কথা বলতে হবে, নইলে আমি ওকে গুলি করবো। ইউ মাস্ট ক্যারি অন মাই অর্ডার। হাসতে হবে, ওকে ধরো, হাসতে হবে। প্লিজ, প্লিজ বন্ধু, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। প্লিজ, প্লিজ জানতেন, ওকে হাসতে হবে। ওর জন্য আমি আমার বাবাকে হত্যা করেছি। প্লিজ, প্লিজ গিভ মি মাই চান্স, প্লিজ, প্লিজ, প্লিজ। বসে বসে কি ভাবছো? ভাবছি এবার দেশে ফেরার পালা, কিন্তু ঘরের ছেলে হয়ে নয়, মুক্তি সংগ্রামী হয়ে দেশকে স্বাধীন করার জন্য। কিন্তু আমরা কি পারবো আপা? নিশ্চয়ই পারবে। চেয়ে দেখো, দেশ আজ অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমাদের মতো লাখো লাখো ছাত্র, সৈনিক, শ্রমিক, কৃষকদের জন্য। কবে তোমরা দেশে ফিরবে, কবে দেশকে স্বাধীন করবে? দেশ স্বাধীন হবে নিশ্চয়ই, কিন্তু পথে আমাদের অনেক বাধা। সোনার থালায় সাজিয়ে স্বাধীনতার সূর্যটাকে উপহার দেবে তাই ভেবেছো বুঝি? ঠাট্টা করছো আপা? জানো, স্বাধীনতার জন্য মরণকে বরণ করতে আমি এতটুকু ভয় পাই না।
আমি শুধু ভাবি আমাদের দলের সবার কথা। যুদ্ধ যখন শেষ হয়ে যাবে আমাদের অনেকেই হয়তো হারিয়ে যাবে। এতটা ভেঙে পড়লে তো চলবে না ভাই। যে আদর্শের জন্য তোমরা মরণপণ করেছো, যার আদর্শ সামনে রেখে তোমরা এগিয়ে চলেছো, তার কথা এতটুকু ভেবে দেখেছো? আদর্শের জন্য যিনি সারা জীবন সংগ্রাম করে এসেছেন, যে জুলুম যাকে এতটুকু টলাতে পারেনি। কিন্তু মানুষের ভালোবাসা তাকে অস্থির করে তোলে। মনে কোনো দ্বিধা বা সংশয় আমাদের থাকবে না। নেতার আদর্শকে সামনে রেখে আমরা শপথ নিই, হয় আমরা স্বাধীনভাবে বাঁচবো, নয়তো বীরের মতো মৃত্যুকে বরণ করে নেব। বলো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বিশেষ দরকারি কামে ডাকতে পারেছে, ব্যাপারটা কি? এত দেরি করলে মিয়া? আরে মেজর সাহেব, ওই হেডকোয়ার্টারে গেলেন, তাই স্পিড বোটে উঠে দিলাম। হাইতে একটু দেরি হয়ে গেছে। তা মেজর সাহেব ফিরবেন কবে? কেন? একটা ভালো মেয়ের খোঁজ পেয়েছি। মেয়ে তো নয়, যেন কচি শশা। ভাবছি মেজর সাহেবকে ভেট পাঠাবো। ঠিক আছে, কোন? আজ নয়, মেজর সাহেব আসুক আগে। ও হ্যাঁ কালু, আমার ট্রাকের লাইসেন্সটা কিন্তু করে দিতে হবে ভাই। আরে ওইব সব ওইব। বাবা, আবার কার সর্বনাশ করছো? তুই সবটাতে না গলাতে আসিস না জামিলা। আমি আমি বেঁচে থাকতে আর কোনো মেয়ে সর্বনাশ করতে পারবে না বাবা। ওই তো তোর দোষ, সবটাতে না গলাস। তাই তো জামাই তোকে তালাক দিয়েছে, আর বুড়ো বাপের ঘাড়ে এসে চেপে বসেছিস। বাবা, যা যা, সর এখান থেকে। যা যা যা। 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 Come. ওই যে নিজামপুর গ্রাম। চলো। নয়। মলিরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেজবাতি আসেনি? মেজরটি আছে। দেন। ও আচ্ছা, মলি সাহেব, আপনি হিন্দু না মুসলমান? আরে তওবা তওবা, কি যে বলেন! আমি মুসলমান, আদি নিবাস বগদাদ শরীফ। তাহলে রোজা রমজান আপনার পকেটে মেজবাতি কে? ঠিকই তো, রোজা রাখছেননি? রোজা রাখিনি মানে 100 বার রেখেছি। আপনার তো মেজবাতের কোনো কাম নাই, তো এটা পকেট রেখে দিই। ওই আমার কেমন ডাউট লাগতেছে, মলি সাহেবকে সার্চিং করে দেখতে হয়। ঠিক কইছস কাউলা, তুই মলি সাহেব সার্চিং কর, আমি ওনার বিবি সাহেব রেক করি। চল। সার্চিং করতে হবে, দেখি আছে না। কাউলা রে, স্টোন যেতে দাও। ছোট মেরে হাত নষ্ট করবে? ছুঁচোগুলোই বড্ড চালায়, সারাদের ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। চলো। দেখছো না খবরটা কান্না, ওরা আসমুক্ত ফুস মরতে মরতে আমাকে মতো তুই সেটা সাবার করে দিবার পারে। সাবধান, আমরা যেখানে এসেছি কেউ যেন টের না পায়। না না, আমি সকলকে বলবো তোমরা আমার আত্মীয়। এমন দুর্দিনে আপনি আমাদের আশ্রয় দিয়েছেন। আপনি আপনি সত্যি আমাদের আত্মীয়। আশ্রয় না দিয়ে কি পারি? তোমরা আমার ছেলের বন্ধু, তাছাড়া দেশের কাজ করছো। আমার এক ছেলে শহীদ হয়েছে,
অনেক ছেলে গাজী হয়ে ফিরল। ওরা যে এখনো কেউ এলো না, কোনো বিপদে পড়লো না তো? প্রশান্ত দা, আর কত দূর? চুপ, আমি রিক্সাওয়ালা প্রশান্ত দাদা। এই রে, আমি সার্চিং করব কিন্তু কম আছে নাকি? এই যে আপনারা সব হিন্দু না মুসলমান? সবই মুসলমান। আল্লাহ রে, এত হিন্দু খুঁজে পাইতাছি না, কি করি? বিষয়টা কি? মেজর সব কয় হিন্দু খুঁজান, অন হিন্দু কই পাই? সারাটা গ্রাম খুঁজে একটা হিন্দু পাই না। ঠিক মতো জানিস না ভাই, থেকে না মুক্তি বাহিনী কিলবিল করতেছে, কিলবিল কিলবিল। তাই নাকি? খবর পেলেন কই? হ্যাঁ, মেজর কইল ঈদের দিন ঈদের মাঠে বোমা ফালাইব। কইস না আল্লাহ আল্লাহ কর, আমরা তাহলে আল্লাহ আল্লাহ করে রওনা দিই। কি কর? যাও মগর শব্দ না, তোর সাথে কি হয়ে যায় পারে? রাহুল ঘরে একটা মুক্তি পাইছে, কার বাড়ি লুট করবি? আরে না, ও তাইলে বুঝছি ওই মাইয়া মানুষটা আনবে। আরে তাও না, হিন্দু ধরু ভাই না, সব হিন্দু গেছে গা। হিন্দু ধরতে না পারলে মেজর কোমরের বেল্ট আঙ্গুল দুইটারে পিড়ে কিচ্ছু রাখবো না। আমি কই যে ওই যে রিক্সার মধ্যে বেটাটার মেয়েটা ছিল, ওঘরে দৌড়ে লেগে কই যে ওরা হিন্দু, কিন্তু ওরা যে মুসলমান। মাছ না পেলে যেমন গোস্ত খাও, হিন্দু না পেলে মুসলমান মারত। মেজর সাহেবের এইটাই হুকুম, কাজেই ফরজ। হাত মিলা দোস্ত, ঠিক বুদ্ধি করছে, পাকা বুদ্ধি করছ, একদম পাকা বুদ্ধি করছ। আপনার নামেন তো, আপনারা হিন্দু। বাজে কথা বলবে না। বাজার রে দেখছ কি চমক দেয়? চমক পারে উত্তর নিচে সাপ সালামিটা দিয়ে দে। আমি দিচ্ছি। ঈদের বাজার जो आपसे आए हालाल है, जाओ तो दिया। আমরা তো ভালো রাজাকার, তাই কেলে সর দিয়া। আর যদি খারাপ রাজাকারতে পড়তাম তাইলে তোর বুঝাই দিত। হ্যাঁ বুঝা পেলাম। কেন? আরে সাহেব, পাশের থেকে কোন চিৎডাট বেশি? পাঞ্জাবি হাতে বললে তবু মাফ করে, রাজাকার হাতে বললে কারো মাফ নাই। অবশ্যই মাল পানি হাতে বললে কোন যায় না। রাগ মাল কই? কোথায় পেটাল পারিস না মাল দে না। দেবে কত টাকা রে? 100 টাকা। আমার ঈদের দিন খাসি কিনতে আমার না অর্ধেকের থেকে বেশি দিবি। আমার গরু কিন্তু হইব, 1 পয়সাও দিব না। নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন যে পূর্ব পাকিস্তানে সর্বত্র শান্তি বিরাজ করছে। আমাদের বীর সেনাবাহিনীরা পূর্ব পাকিস্তানের সব এলাকা থেকে তথাকথিত মুক্তি বাহিনীদের কঠোর হস্তে দমন করছেন। ভালো মন্দ কিছু খেতে দেবো সে ক্ষমতা তো আমার নেই। রোজা রাখিনি সত্যি, তাই বলে ইফতারি করবো না? খাও সব। বাবাজি যা শুনেছ, রেডিওতে বললো আজ ঈদের চাঁদ উঠেছে। কালি কালি মা মাগো বল শামু, আমার খিদে পেয়েছে, বড্ড খিদে পেয়েছে। ক্যাপ্টেন খাবার আনতে গেছে বাবা। শান্তদা, তুমি একটু চারদিকে খেয়াল রেখো। কি জন্য আসছে? এই আরে রাতটা শুরু গেল, জলদি জলদি চলো, লেগে পড়ো জলদি। আমাকে সান্ত্বনা দিতে গিয়ে তুমি নিজেই ভেঙে পড়েছো। ক্যাপ্টেন ক্যাপ্টেন ক্যাপ্টেন, সরি,
এটা হামিদ ভাই আপনাকে দিয়েছে। তুই যা। শ্রীনগর থেকে লৌহজং যাচ্ছে মাল বোঝাই নৌকা। জনপুরি মছুয়া পূর্ব তীর ঘেঁষে হেঁটে যাবে। মাঝিরা 3 জনই আমাদের লোক। এই অপারেশন সার্থক হলে অনেক গোলা বারুদ অস্ত্র আমাদের হাতে আসবে। ইতি ক। সাবধানে থেকো।
প্রাণ সেনাদের আমি তাড়িয়ে দিয়েছি, স্ট্যান্ডটা আমি নষ্ট করিনি। আমার শামুর কি হয়েছে? কি হয়েছে আমার শামুর? শামু, কথা বল বাবা, কথা বল। শামু, এবার তুমি খুশি হয়েছে তো? বেয়ারা ছেলে বলে যাকে তুমি চড় মেরেছিলে, মুখে মুখে তর্ক করতে বলে যাকে তুমি অনর্থক শাসন করতে, যে ছিল তোমার দু চোখের বিষ, যার জন্য আমরা সবাই মরবো বলেছিলে, সেই আজ নিজের জীবন দিয়ে আমাদের সবাইকে বাঁচিয়ে গেল। তুমি তুমি ওই মৃত্যুর জন্য দায়ী। তুমি 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 ওই মৃত্যুর জন্য দায়ী। পেছন দিয়ে যাও, মনে আছে তো? দরজা খুলতে দিয়ে এলে দরজা ভাঙা পালাবি। যা, আচ্ছা সাবধানে যাও, সাবধান, আসল চিড়িয়ার গায়ে যেন হাত না লাগে। আমার জানি কেমন ভয় ভয় করছে গো, বাইরে কে জানি চলাফেরা করছে। আচ্ছা আমি দেখছি। এ যাত্রা কামিয়াব হতে পারলে মাহবুদ, সামনের বছর ঈদে জোড়া গরু কোরবানি দেব। আপনি এত রাতে এখানে? রাত্রে কাইতেই অহে, মেজর সাহেব পাঠালেন। যত রাতই হোক না এসে কি পারি? আপনার ভাইজি, মেয়েটার কি যেন নাম? পুটি। পুটি, হ্যাঁ হ্যাঁ পুটি। মেজর সাহেবের বড় পছন্দ হয়েছে। মুন্সি সাহেব কেন মিছে মিছে তর পাচ্ছেন? ভালোই ভালোই দিয়ে দিন, নিয়ে যাক। তা নইলে আপনাদের সব কটাকে মেরে ফেলার হুকুম হয়ে গেছে। মেজর সাহেব জেনে গেছেন আপনার ছেলে মুক্তি বাহিনীতে আছে। ওরা কেউ ঘরে নেই, এ গায়ে গোলমাল খুব বেশি কিনা, তাই ওরা পাশের গ্রামে চলে গেছে। কাল পরশু নাগাদ ওরা সব শহরে চলে যাবে। কালু, ঘরটা একবার তল্লাশি করতে হয়। আচ্ছা বাবা, আমি সব যাদের তুমি মেজরের কাছে ভেদ পাঠিয়েছ, তারা তোমার মেয়ের মতোই ছিল। আমার জন্য দুঃখ করো না, তুমি ওদের সবার অপমানের প্রতিশোধ নাও। তাতে তোমার পাপের বোঝা কিছুটা হালকা হবে। আমি যা যা হারিয়েছি তা ফিরে পাওয়ার নয়। বেঁচে থাকার স্বাদ আমার আর নেই। মরবো আমি ঠিকই, তবে মেরে মরবো। ওই কুকুর মেজর সানেকটাকে না মেরে আমি মরবো না। তোর সাথে আমার শেষ দেখা হলো। যাওয়ার আগে তোকে একটা অনুরোধ করবো। কোথায় যাবি তুই? আমি তোকে কোথাও যেতে দেব না। যেতে আমাকে হবে, অনেকগুলোর মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতে হবে। সেই দেখ, শুধু আমার কথাই বলে যাচ্ছি, তোর কথা কিছুই শোনা হলো না। আমার কথা আর কি শুনবি? বাংলার প্রতিটি মেয়ের কথাই তো আমার কথা। এত সাহস, এত মনোবল তুই কোথায় পেলি বলতো? সাহস মনোবল না থাকলে বাঁচবো কি করে বল? তোর বুঝি বাঁচার খুব স্বাদ? কেন, তোর স্বাদ নেই? স্বাধীন বাংলার মাটিতে সুখের ঘর সংসারের স্বপ্ন দেখিস না তুই? আমার সব স্বপ্ন ভেঙে গেছে, তাই তুই বেঁচে থাকার স্বাদ আর আমার নেই। আচ্ছা শান্ত,
এই পৃথিবীতে এমন কেউ আছে যে আমাকে বেঁচে থাকার প্রেরণা জোগাতে পারে? কি অদ্ভুত অতিথি সৎকার, তাই না? যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সাধারণ মানুষ আমাদের অতিথি ভেবে সৎকার করে, আর মরে গেলে কাকশকুনে বেওরিশ ভেবে সৎকার করে। ভাগ্যের কি পরিহাস দেখেন ভাই, আপনি সবাইকে নিয়ে আছেন আমাদের গ্রামে, আর আমি কিনা বন জঙ্গলে। আপনি চলুন না আমাদের সঙ্গে। তা হয় না, ওটা আমাদের গ্রাম, আমি গেলে বিপদ হতে পারে। তাহলে নীলাপাকে এখানে পাঠিয়ে দিই, উনি চলে আসতে চাইছেন, তাই না? আমার গ্রুপে থাকার সময় তো উনি চলে যেতে চাইছেন। আপনি হয়তো জানেন না ভাই, নীলার যে এখন মানসিক অবস্থা, ওর বোনের কাছে থাকলেই ভালো থাকবে। ও হ্যাঁ, আপাতত কিছু আর্মস অ্যামিউনিশন পাঠিয়ে দেবেন, আমার খুব দরকার আছে। কালই আমি অস্ত্রশস্ত্র পাঠিয়ে দেবো। এখন আমি চলি। অস্ত্র হাতে তুলে নে বোন, চোখের জলের বিলাসিতার সময় এটা নয়। শত্রু হননের ডাক এসেছে। আমি পারবো না, আমি পারবো না। তোমাকে পারতেই হবে শান্তনা। সব দুর্বলতা ছেড়ে মুছে ফেলো। ক্যাপ্টেন শহীদের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা সবাই একসঙ্গে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ব। কাল সকালে কিছু অস্ত্র পাঠাতে হবে। শহীদ এলো না? না। কেন? আপনাকে সে আমাদের সঙ্গে থাকতে বলেছে। কিন্তু কেন জিজ্ঞেস করনি তাকে? ভুলে যাবেন না, ক্যাপ্টেন শহীদ একজন পেশাদার সৈনিক ছিল, এখন মুক্তি ফৌজ। আমিও যা, সেও তাই। আমি তাকে কমান্ড করতে পারি না। শহীদ মানুষ নয়, পাথর, পাথর। वेरी गुड। क्या सबके सब मारे गए? नहीं सर, बल्कि हमारा 3 आदमी हलाक हो गए और हम बड़ी मुश्किल से अपनी जान बचाने में कामयाब होकर आया हूँ सर। इडियट! लेकिन वो रहते हैं कहाँ? कुछ पता चला? नहीं सर, सिर्फ एक लड़की की तस्वीर मिली, ये लीजिए। हम इसका चिंता है सर। Bastard! ऐसा मुक्ति बाहिनी को तो जरूर पकड़ना चाहिए। जंगली फूल, ये सब मुक्तियों को मैं चूटियों की तरह मार सकता हूँ, मगर अफसोस हमारे सब जवान बॉर्डर में जंग कर रहा है। एनीवे, आई मस्ट डू समथिंग। কিরে প্রশান্ত, থামলি কেন? কোন দিকে যাবি ঠিক করতে পারছিস না নাকি? না ভাই, এই যে দেখছি মহা ঝামেলায় পড়লাম। এদিকে সন্দেহ হয়ে এলো, ক্যাপ্টেন শহীদের দলের কারো পাত্তা নাই। অস্ত্রগুলো আজই ওদের হাতে তুলে দিতে হবে। প্রশান্ত দা, তুমি একবার নেমে গিয়ে গায়ের লোকজনদের জিজ্ঞেস করে এসো। সেই ভালো। তুই এখানেই থাকিস সেলিম, আমি এখনই আসছি। আচ্ছা, সাবধানে থাকিস। এই সাবধান, আর্মি চিফ। रास्ता क्यों अटका रखा? हाँ, रास्ता क्यों अटका रखा? अंदर क्या है? तुम लोग करा है? छोड़ दो वे। हाँ, नतून वो देख लीजिए। आइए, आइए। तुम्हारे तो खुशतसी। ओए, तेरी मत कर, जल्दी आ। देखाई लोई। ओए, कैसे? पावर रे, सार देखाई जान। ओए, ये हाँ। पैसे तुम्हारे सामान वगैरह सब गाड़ी में उठाओ। আমাকে ছেড়ে দাও, না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। বাঁচাও!
सामान वगैरह सब गाड़ी में उठाओ। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি যাবো না। বাঁচাও! না, আমি যাবো না, আমি যাবো না। বাঁচাও! সেলিম, 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 তোদের আমি এত করে বললাম আমাকে একটা অস্ত্র দে, তোরা আমার কথা শুনিস নে। তোরা আমার বলে কথা বলছিস কেন? আমাদের আজকের সংগ্রাম তোর নয়, আমার নয়, তোর আমার সবার 7.5 কোটি বাঙালির। আমায় তুই ক্ষমা কর সেলিম, আমার জন্যে তুই তোর বাবাকে মারলি, তুই নিজেও। আমরা শহীদ সেলিমের রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশ থেকে পরপর হানাদারদের আমরা বিতাড়িত করবই, আমাদের দেশকে আমরা স্বাধীন করবই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনার মতো বেঈমান কাপুরুষের শাস্তি হওয়া উচিত। প্রশান্ত বাবু, আমাদের পদমর্যাদার ব্যবধানটা ভুলে যাবেন না। পদমর্যাদার দোয়াই দিয়ে নিজেকে বাঁচাতে চান আপনি? ওরা সব নিজের জীবন বিপন্ন করে ঝাঁপিয়ে পড়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর আপনি আপনি কোনো সাহায্য করবেন না। ডোন্ট বি ইমোশনাল, যুদ্ধক্ষেত্রে ভাবাবেগের কোনো দাম নেই। আমরা আপনার মতো প্রাক্তন সৈনিক নই, তাই ভাবাবেগ বিসর্জন দিতে পারিনি। কিন্তু এই কথা সত্যি যে সৈনিক হিসাবে আপনার থেকে কোনো অংশ কম নই, আর আপনি কোনো সাহায্য করবেন না। আপনার অনধিকার চর্চা আমার ভালো লাগছে না। গেট আউট অফ মাই সাইট। আমি বলছি চলে যান এখান থেকে। কাভার্ড, বন্ধ করো। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বন্ধ করো। না, আমি বলবোই। তুমি আমাকে মেরে ফেলো, তবু আমি বলবো জয় বাংলা। সেন্ট্রি, সেন্ট্রি, সেন্ট্রি। হ্যাঁ, আমি পিছিয়ে যাচ্ছি কেন? একদিন তুমি আমাকে অপমান করেছিলে, আজ বাংলার নিরীহ মানুষগুলোকে অত্যাচার করেছিস, শাসনের নামে শোষণ চালিয়েছিস। দুটি চুপ করে, তোদের শোষণের পালা এবার শেষ। মরার জন্য তৈরি হ শয়তান। मुझको मत मारो भाई, अपना ड्यूटी किया है। तुम भी मुसलमान, हम भी मुसलमान। মুসলমান হয়ে মুসলমানের ইজ্জত নিয়ে খেলা করেছিস, আগুন নিয়ে খেলা করেছিস। তখন মনে ছিল না যে আগুনে এতগুলি লোককে পুড়িয়ে মেরেছিস, সে আগুন তোদের গায়ে লাগতে পারে? मुझे माफ कर दो, मुझे माफ कर दो। মাফ? তোর মতো পাপিষ্ঠকে মাফ করলে খোদা আমাদের মাফ করবে না। তোর পাপের শাস্তি মৃত্যু। হাত জোর করে তোর কাছে যারা মাফ চেয়েছিল তাদের কাউকে তুই রেহাই দিসনি। তোর কাছে যারা পায়ে পড়েছিল তাদের কাউকে তুই ক্ষমা করিসনি। मैं शर्मिंदा हूँ, मुझे मेरी जान भीख दे दो। तुम मेरी बहन हो, तुम मेरी माँ हो। ওই অপবিত্র মুখে এমন পবিত্র নাম আনিস না শয়তান। তোকে আমি নিজের হাতে শাস্তি দেবো। যা বলেছি তা মনে আছে তো বাচ্চো? রাইট অ্যাট ইয়েস বস। সো গুড বাই। क्या आक्रमण किया उन लोग को ढूंढने से मेरे साथ चलिए। तुम कौन? आमी सर और कैंप का रखा कमांडर है। अगर जरूरत होगा तो तमाम कैंप को तोपों का मुंह से उड़ा दिया जाएगा। नहीं सर, अगर मेजर साहब को बचाना चाहते हो तो हमारे साथ चलो। है सर। ठीक है, घर में बैठो।
বেঈমান। চলে এসো, পাখায় অনেক খেয়ে ফেলেছে। বাবা, চলো চলো জলদি। দাদা যে মাথা নিচু করে কি ভাবছেন? ভেবেছিলেন দেশটা ইন্ডিয়া হয়ে যাবে, তাই না? এখন বাঁচার খুব স্বাদ হচ্ছে। তোমার মতো পশুগুলোকে হত্যা করে মানুষের মতো বাঁচতে চাই। ক্যাপ্টেন সাহেব, ওদের সবার কপালে মৃত্যু ঘনিয়ে এসেছে। ওরা মরুক, আমি দেখে খুশি হব। আমি আপনার উপকার করেছি, আপনি স্বীকার করেন? হ্যাঁ, জরুর। তাহলে স্টেনটা আমার হাতে দিন। কুকুরগুলোকে আমি নিজ হাতে হত্যা করে প্রতিশোধ নেব। यार अच्छा है, बंगाली अपना हाथों में बंगाली खत्म करेगा। ये लो इससे। এতদিন তোমরা ছিলে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। এখন তোমরা আমার শত্রু। আমি তোমাদেরকে ঘৃণা করি। তোমরা মরার জন্য তৈরি হও। আর মাত্র তোমরা 3 সেকেন্ড বাঁচবে। শেষবারের মতো তোমরা আল্লাহর নাম নাও। 1 2 3। ঠিক বুঝেছিলাম শহীদ, তুমি আমাকে ক্ষমা করো। এখন সব কথা প্লিজ মীরা।
কি হয়েছে নীলা? নীলা কি হয়েছে? স্বাধীনতার লাখো পতাকায় এই দেশটা ছেয়ে যাবে, আমি আমি সেই দিনটার জন্য সংগ্রাম করেছি। ক্যাপ্টেন, ওই দেখো, তোমার আশা অপূর্ণ থাকেনি ক্যাপ্টেন। ক্যাপ্টেন, স্বাধীনতার সোনার সূর্যটা ছিনিয়ে আনতে তোমরা যারা হারিয়ে গেছো, তোমাদের আমরা কোনোদিন ভুলবো না। আমাকে বকো না, খান সেনাদের আমি তাড়িয়ে দিয়েছি, স্ট্যান্ডটা আমি নষ্ট করিনি। বাঁচতে হলে মানুষের মতো বাঁচবি, নয়তো একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। তবু ওদের কাছে মাথা নত করিস নে। তোরা এগিয়ে যা প্রশান্ত, তোরা এগিয়ে যা। অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা ফিরিয়ে আনতে থমকে দাঁড়ালে চলবে না। অপ্রিয়জনের মৃত্যুর সংখ্যা বাড়িয়ে প্রিয়জনের মৃত্যুর প্রতিশোধ নেব। স্বাধীনতা কেউ উপহার দেয় না মা, বুকের রক্ত ঢেলে স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হয়। হয়তো আমরা বাঁচবো না, কিন্তু যারা বাঁচবে তারা এই বাংলার বুকে মানুষের মতো বাঁচতে পারে, সে পথ আমাদেরই করে যেতে হবে মা। কেঁদো না শান্তনা, অনেক রক্ত আর আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, কেঁদে থমকে দাঁড়ালে তার অমর্যাদা হবে না, আমি পারবো না, আমি পারবো না। এখনো সংগ্রাম আমাদের অনেক বাকি, শেষ হয়নি। কাজ আমাদের অনেক বাকি, আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু আমার যে কেউ নেই, আমি যে বড় একা। ভয় কি, আমি তোমার পাশে থাকবো, যুগ যুগ, চিরদিন। চলো শান্তনা।